প্রশ্ন করছেন, আমরা মনে করি আওয়ামী লীগ বড় দল ফিরে আসবে, কিন্তু ফিরে আসার প্রক্রিয়া হলো হাসিনা কামাল সহ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা জুলাইয়ে গণহত্যা চালিয়েছে, শাপলায় গণহত্যা চালিয়েছে, তাদেরকে বিচারের মাধ্যমে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। বিচারের পরে বিশেষ তাওবা কমিশন গঠন করে আওয়ামী লীগ তাদের নেতাকর্মীরা প্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে নতুন নামে যদি রাজনীতি করতে চায় এবং সেখানে যদি কোনো সন্ত্রাসী না থাকে, সেখানে যদি জুলাইয়ের সমর্থকরা থাকে, তবে তারা রাজনীতি করতে পারে। এবং মনে রাখেন, জুলাইয়ের শহীদদেরকে ফুল দিয়ে, জুলাই শহীদদের কবরে ফুল দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে, এত সহজ না। জামাত যেমন ৭১-এর শহীদদেরকে ফুল দিয়ে রাজনীতি করছে, আওয়ামী লীগকেও জুলাইয়ের প্রতিটা শহীদের কবরের সামনে স্যালুট দিয়ে রাজনীতি করতে হবে। ৫ই আগস্টে সশ্রদ্ধ চিত্তে অংশগ্রহণ করে প্যারেডের মাধ্যমে জুলাইয়ের আবু সাইদ ওয়াসিম মুগ্ধকে সম্মান জানিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে হবে। যদি তারা জুলাইকে স্বীকৃতি দেয়, যদি তারা হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর পর উদযাপন করতে পারে, যদি তারা মনে করে তারা জুলাইকে স্বীকৃতি দিয়ে এদেশে গুম খুন রাজত্বের বিরুদ্ধে নতুন রাজনীতি করবে, তারা আসবে, নতুন নামে আসবে। কিন্তু হাসিনার মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা বিচারের পরে। আপনার কি মনে হয় যে নৈতিকভাবে জুলাই বিরোধী ছিল সে কখনো জুলাইকে শ্রদ্ধা জানিয়ে রাজনীতি করবে বাংলাদেশে? যদি সে করতই, তাহলে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখার জন্য এতদিন অন্তত ক্ষমা হইলেও চাইতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমা পর্যন্ত চায় নাই, কারণ তারা মনে করে আমরা যদি আবার আসি, আবার আমরা গুমি করব, খুনি করব, আবার আমরা হুজুরদের মারবো, আবার আমরা জনগণের বিরুদ্ধেই চলবো। সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব না, এটাই আমার কথার মূল বক্তব্য। তবে আমি বলছি, যদি অবাস্তব কোনো কিছু হয় যে তারা প্রত্যেকেই তাওবা করে তাদের পূর্বের অবস্থান থেকে সরে আসে, তারা যদি তাদের গঠনতন্ত্রে লিখে যে আমরা আবু সাইদ ওয়াসিম মুগ্ধকে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রসৈনিক মনে করি, তাহলে রাজনীতি করবে, সমস্যা নাই। তারা যদি মনে করে শাপলার হুজুরদের রক্তদানের মাধ্যমে এদেশে গণতন্ত্র কায়েম হয়েছে, তাদের গণতন্ত্র যদি লিখে, তারা রাজনীতি করবে। তারা যদি মনে করে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে, কোনো সমস্যা নাই, আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু এর বিপরীতে অন্য কোনো প্রক্রিয়ায় আওয়ামী গুপ্ত বাহিনী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, এবং বাংলাদেশের সবচেয়ে বড় গুপ্ত হচ্ছে আওয়ামী লীগ। সেজন্য এই গুপ্ত আওয়ামী লীগের রাজনীতি যেভাবে বন্ধ আছে, ঠিক একইভাবে জাতীয় পার্টিও এখন গুপ্ত সংগঠন, এদেরকে দ্রুত সময়ের ভিতরে রাজনীতি বন্ধ করার দাবি জানাচ্ছি। বিচারের পরে রাজনীতিতে ফিরে আসবে। জাতীয় পার্টি এবং 14 দল তারা ছিল আওয়ামী লীগের পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষক মানে এই ফ্যাসিবাদী কাঠামো তৈরির জন্য আওয়ামী লীগ যতগুলো এলিমেন্টস ব্যবহার করেছে, যতগুলো সামাজিক পেশাজীবী রাজনৈতিক সংগঠন ব্যবহার করেছে, তাদের মধ্যে অন্যতম জাতীয় পার্টি। সুতরাং যখন বিচার হবে, তখন তো জেএম কাদেরেরও বিচার হবে। সে তো গণভবনে গিয়ে বলেছে যে আবু সাইদের উপর গুলি করো। সুতরাং বিচার প্রক্রিয়া তো এত সহজ না, এই বিচার প্রক্রিয়া কাউকে ছাড় দেয় নাই। সুতরাং ৭১-এর ইস্যুতে আপনারা যেভাবে বাংলাদেশের জনগণের বিপরীতে গিয়ে মানুষকে হত্যা করেছেন, আমরা সেটা করব না। কিন্তু জুলাইয়ের বিরুদ্ধে যারা ছিল, এদের একটাকেও আমরা ফাঁসির দড়িতে না ঝুলিয়ে ক্ষান্ত হব না, এবং এই সরকার সেটা করবে। আমি বলে দিচ্ছি, এই সরকার সেটা করবে। এই সরকার জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করবে, গুম খুনের বিচার করবে। আপনারা লিখে রাখেন, এবং ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা হবে, আপনারা লিখে রাখেন।